মাদ্রাসা দারুল রাশাদ আপাত দৃষ্টিতে বাংলাদেশের অনেক মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলোতে শত শত মাদ্রাসার ছাত্ররা দাওরা মেশকাত পড়ে, হাজার হাজার আলেম বের হয়, কলেবর অনেক দীর্ঘ এবং বড়, আয়তন অনেক বিশাল। মাদ্রাসা হিসাবে বিশালতা দারুল রাশাদের চাইতে অনেক বেশি। এরকম মাদ্রাসা ঢাকা শহরে অনেক আছে, সারা দেশ তো অনেক পরের কথা। কিন্তু মাদ্রাসা দারুল রাশাদ যে দরদ এবং যে ব্যথার ফেরি করে, এখান থেকে যে চেতনার সেল হয়, এখান থেকে যে চেতনার বিকাশ বিস্তার ঘটে থাকে, এটা বাংলাদেশের সচরাচর অন্য 10টি মাদ্রাসাতে এভাবে হয় না। মাদ্রাসা দারুল রাশাদের সাথে সম্পৃক্ত থাকতে পারা বা মাদ্রাসা দারুল রাশাদের যে চিন্তা চেতনা, আদর্শ এবং আদর্শিক যে লড়াইয়ের জায়গাটা, এটা যদি ধরতে পারে কেউ, আমি মনে করি যে এটা তার জীবনের জন্য অনেক বড় একটা সার্থকতার ব্যাপার। গত বছর রাশাদ ফোরামের এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে আছে, আমি বলেছিলাম আজকে যে আসন্না ফাউন্ডেশন গোটা দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টরে কাজ করছে, শুধু ট্রেনিং সেক্টরে 18টার বেশি ডিপার্টমেন্ট এখন আছে। 2026-এর শেষ নাগাদ 32টি ডিপার্টমেন্ট শুধুমাত্র ট্রেনিং সেক্টরে পুরোপুরি চালু হবে ইনশাআল্লাহ। এবং এর বাইরে প্রায় 2.5 লক্ষ স্কোয়ার ফিটে শুধুমাত্র ট্রেনিং কার্যক্রম চলছে। এর বাইরে, এটা শুধু ট্রেনিং এর বাইরে আরো যে সমস্ত কার্যক্রম আছে, সে মৌলিক কার্যক্রমগুলো কমপক্ষে 8 থেকে 9টি মৌলিক কার্যক্রম আছে। এর মধ্যে একটা কার্যক্রম আছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্কলারশিপের কার্যক্রম। আপনারা অনেকে হয়তো শুনেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল সমস্যার সমাধান কোন সরকার এসেই করতে পারেনি। একের পর এক সরকার বদল হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে সমস্যার সমাধান হয়নি। এর জন্য বিভিন্ন সময় তহবিল বরাদ্দ হয়েছে, কিন্তু নানা কারণে এটা হয়ে ওঠেনি। আমরা আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1500 শিক্ষার্থীদের থাকা, খাওয়া, তাদের জন্য 200 কম্পিউটার বিশিষ্ট ল্যাব এবং আন্তর্জাতিক মানের তাদের জন্য সব সেবা ব্যবস্থা করে, পাশাপাশি তাদের ইংলিশ IELTS 7+ স্কোর করাবার জন্য ডেল্টা সার্টিফিকেটধারী বাংলাদেশে কয়েকজনের একজন এবং আরো এরকম ভালো মানের শিক্ষক রেখে তাদেরকে আমরা স্কিল করার চেষ্টা করছি। বর্তমানে সেখানে প্রায় 800 শিক্ষার্থী আমাদের আছে এবং ধাপে ধাপে 1500 শিক্ষার্থী আমরা উন্নীত করবো ইনশাআল্লাহ। এই যে লক্ষ লক্ষ টাকা তাদের পেছনে খরচ করছি, 1500 মানুষকে, ইউনিভার্সিটি শিক্ষার্থীকে পরিপূর্ণ থাকা, মিনিমাম 2 থেকে 3 স্টার মানের একটা ভবনে, বিশাল বড় ভবনে তাদেরকে রেখে, তাদের জন্য 8 থেকে 10 জন আলেম রেখে তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া এবং সার্বিক ব্যবস্থা করার চেষ্টা আমরা করছি। এই শিক্ষার্থীরা, আমাদের হলে থাকা শিক্ষার্থীরাই বিভিন্ন ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড তারা হচ্ছে। যেদিন এই MOU চুক্তিটা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির সাথে আমাদের, তখন তিনি একটা কথা বলেছিলেন উপস্থিত সাংবাদিকদেরকে যে আমরা জানি অক্সফোর্ড সহ পৃথিবীর নামি দামি বিভিন্ন জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন গির্জা পরিচালনা করে। বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, নটর ডেম, সেন্ট জোসেফ, অনেক নামকরা স্কুল কলেজ আছে, আপনারা জানেন। এগুলো বিভিন্ন খ্রিস্টানদের গির্জাগুলো থেকে পরিচালিত হয়। তো যেদিন MOU চুক্তি হয় সেদিন ভিসি মহোদয় বলেছিলেন যে এই প্রথম আমি দেখলাম কোন ইসলামিক অর্গানাইজেশন একটা সেকুলার ইউনিভার্সিটিকে হেল্প করতে এগিয়ে এসেছে। এবং আলহামদুলিল্লাহ বর্তমান ভিসি মহোদয় তিনিও মাসখানেক আগে অফিসে এসেছিলেন এবং শুকরিয়া জানিয়েছিলেন আমাদের এই কর্মকাণ্ডে। এরপর ভাই এখানে একটু কথা না বললে ভালো হয়, আপনার বসে যান এরপর অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর ভিসিদের অনেকেই আমাদের কাছে আবেদন করেছেন, অনুরোধ করেছেন যে তাদের শিক্ষার্থীদের জন্য যেন আমরা কিছু একটা করি।
এই যে ইনোভেটিভ কাজ, এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে একটা টিম দিয়েছেন, তাদের পরিকল্পনা, তাদের ভাবনা, সেটাই মূল। কিন্তু এর পাশাপাশি আমি গতানুগতিক মাদ্রাসায় পড়ুয়া একজন সো কল আলেম বা হুজুর হয়েও আমার চিন্তাধারার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মার কল্যাণমুখী ব্যতিক্রম এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তৌফিক দিয়েছেন, এই শিক্ষাটা আমি নির্দ্বিধায় বলতে পারি মাদ্রাসা দারুল রাশাদ থেকে পেয়েছি। এবং এটা এখানে আসছি সেজন্য এখানে পাম্পটি দিয়ে একটু কথা বললাম, সেই জিনিস না, এটা আমার দিলের কথা। এই কথাটা আপনাদের সাথে আমি গত বছর বলেছিলাম, এই বছর আবার বলছি। বলার উদ্দেশ্য হলো যে হযরত মাওলানা সালমান সাহেবের বুকের ব্যথা যদি আপনি অনুভব না করেন, ওনার উম্মার জন্য দরদের যে উষ্ণতা, সেটা যদি আপনার মধ্যে ফিল না হয়, তাহলে এর যে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির পরে যে মানুষটাকে আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা হিসেবে পেয়েছি, অন্তত চিন্তাধারার ওয়াসাতের ক্ষেত্রে, সেই মানুষটার নাম মাওলানা সালমান সাহেব। আজকে আমাদের করার মতো কত কাজ আছে, একটু আগে হুজুর বলছিলেন যে আমাদের কাজের কত কর্মক্ষেত্র আছে। আমি খুব কষ্ট পাই যখন দেখি আমাদের মাদ্রাসার ছাত্ররা অনলাইনে তারা মধু, কালোজিরা, খেজুর, কিশমিশ, বাদাম, এই কয়েকটা আইটেম আর সরিষার তেল, এই কয়টার মধ্যে সীমাবদ্ধ। হুজুরদের বিজনেসের মানে হলো মধু, কালোজিরা। কোন একটা পত্রিকায় আমি দেখেছি, নিউজ হয়েছে যে জঙ্গিরা এখন মধু, কালোজিরার ব্যবসা ধরেছে। তার মানে এটা আমাদের সাথে এরকম ট্যাগড হয়ে গেছে যে এর বাইরে আর কিছু আমরা ভাবতেই পারি না। অবশ্য আমি এক কারণে খুশিও যে আলহামদুলিল্লাহ হুজুররা অন্তত ব্যবসায় আসছে, হোক সেটা মধু, কালোজিরা। কিন্তু কতকাল মধু, কালোজিরা? মানুষ কি শুধু মধু, কালোজিরাই খায়, না আরো জিনিস আছে দুনিয়াতে? হাজারটা আইটেম আছে না নাই? ওলামায়ে কেরামের প্রতি মানুষের আস্থা আছে, ট্রাস্ট আছে, এই জিনিসটা এখনো আছে কিছুটা। দিন দিন কমে যাচ্ছে মাদ্রাসাগুলোতে যে আপনার ভুল পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে, আর পরিকল্পিতভাবে আলেমদেরকে কালার করার জন্য আস্তে আস্তে ইমেজ ধ্বংস হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আলেমদের প্রতি, মাদ্রাসার আলেমদের প্রতি, মাদ্রাসার ছাত্রদের প্রতি যে ট্রাস্ট মানুষের আছে, চাইলে আমরা অনেক কাজ করতে পারি। মানুষ এখন স্বাস্থ্য সচেতন, মানুষ এখন একটু ভালোভাবে বাঁচতে চায়। ঘরে ঘরে কিডনি এবং হার্ট এবং আপনার ক্যান্সারের পেশেন্ট ঘরে ঘরে। মানুষ এখন ভালো কিছু, সুস্থ থাকার জন্য ভালো কিছু খেতে চায়। যদি কেউ ব্যবসা হিসাবেও কাজ করে, চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে তার মধু, কালোজিরার বাইরে আরো বহু আইটেম নিয়ে কাজ করার সুযোগ আছে। কিন্তু আমাদের মধ্যে কপি পেস্ট ছাড়া আর কোনো আইডিয়া মাথায় আসে না। শুধু কে কি করছে হুবহু এরকম আরেকটা করা। আমার মধ্যে নতুন কিছু করার প্রেরণা আমার মধ্যে নেই। এটা হলো অত্যন্ত দুঃখের বিষয়, বেদনার বিষয়। তো আসনা ফাউন্ডেশন থেকে আমরা আলহামদুলিল্লাহ গত বছর সম্ভবত 220 কোটি টাকার আমরা চ্যারিটি করেছি আল্লাহর ফজলে। আমাদের মেধাবী প্রজেক্ট, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এখানে আমাদের লক্ষ্য যে আগামী 4 থেকে 5 বছর এই ছেলেগুলো আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। 10-15 জন আলেম সেখানে নিয়মিত তাদেরকে দাওয়াত দিয়ে থাকে। 5 বছর পর, 4 বছর পর আমাদের ধারণা ইনশাআল্লাহ এখান থেকে যে ছেলেগুলো বের হবে, এরাই ক্যাডার হয়ে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাবে। আগামী 15 বছর, 20 বছর পর এই 1500 ছেলের সুফল ইনশাআল্লাহ আমরা মুসলমানরা এদেশে পাবো। দুঃখিত, আমার একটু কাশি সমস্যা আছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা আলহামদুলিল্লাহ চালু করেছি, সেটা চালু করতে যাচ্ছি, সেটা হলো যারা বিসিএস পরীক্ষা দিতে চায়, গ্রামে গঞ্জের অনেক গরিব ঘরের ছেলে আছে যারা ঢাকা শহরে এসে বিসিএস এর প্রস্তুতি নিয়ে বিসিএস পরীক্ষা দেওয়া, দীর্ঘ সময় ধরে এই ট্রায়ালের মধ্যে থাকা, এটা তার জন্য কঠিন। আমরা এরকম অত্যন্ত তুখোড় মেধাবী বাছাই করে করে অন্তত 500 ছেলেকে স্কলারশিপ দিয়ে তাদের থাকা, খাওয়া এবং তাদের বিসিএস এর প্রস্তুতির জন্য যা দরকার তার সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা তাদেরকে বিসিএস ক্যাডারে যুক্ত হওয়ার সার্বিক সহযোগিতা করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রেরণার জন্য বলছি, বিগত ইন্টারিমের সময় একদিন আমার কাছে ফোন আসলো গত হজের আগে।
আমাকে বলা হলো মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সাথে দেখা করতে চান। তাই বললাম আমি তো হজের সফরে যাব, তখন আবার ওনার জাপানের সফর ছিল। বললাম ঠিক আছে, হজ থেকে আসি। তারপরে হজ থেকে আসার পরে ওনার বাসভবন যমুনাতে আমন্ত্রণ করা হলো, সেখানে গেলাম।